ঢেকি নাকি স্বর্গে গেল ধান ভাঙে। তো আমরা আসলে মেয়েরা বউরা আসলে ঢেকির মতোই আমাদের জীবন। আসসালামু আলাইকুম এইচডি ফ্যামিলি, সবাই কেমন আছেন? আশা করতেছি ব্যক্তি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আপনাকেও অনেক দোয়া, আমরা অনেক ভালো আছি বাচ্চা কাচ্চা নিয়ে। সকালবেলা বেডনিকালা মোড়া এই যে নাস্তার জন্য ডিম সেদ্ধ বয় দিয়েছি, সবজি বয় দিয়েছি, রুটি বানাইতে আসি আর বসাই দিয়েছি ভাত। বন্ধুরা, মোর কিন্তু নাস্তা পানি বানানো শেষ, মোরা সবাই মিল্লা খামো। তো মোর পোলামাই তিনোটা কি করতে আছে চলেন একটু দেখাই। ক্যাসর ম্যাসর তো হনতেই আসি দূর দিয়া। তো যাই হোক, এই মুই আই দেখতে আসি, এই যে দেখেন মোর পোলা মাইয়ে দোনোডান ঘর ঝাড়ু বিছনা ঝাড়ু দিয়া হেডা লইয়া হেডা রান্না করতে আছে। ও চায় ওইটা ও দেবে না, আবার মোর মাইগো চায় ও দেবে না। নাস্তা হয়ে গেছে কোন সময়, হ্যাঁ কেউ খাওয়ানোর নামগন্ধও নাই। 8:30 বেজে গেছে, মোরা খাইতে বমো। তো যাই হোক, সকালবেলা নাস্তা পানি খাইয়া চা পানি খাইয়া মোরা এখন একটু রেস্টের মধ্যে আছি। আর এই যে পোলা মাইয়া দোনোটা হাদিকা আর হামি মোর বাবার সাথে খেলতে বসে। ওর বাবা আসলে এইটাই হয়, ওরা খেলাধুলাও করে। ওর বাবা আবার ওদের নিয়ে এটা সেটা কাজ বাজ গুছাই দেয়, আবার বাচ্চাদের সাথেও খেলে। কি করবে, অনেকদিন পর যখন বাবারে পায় তখন বাচ্চাদের আসলে খেলতে মন চায়। আর আমি ওগুলাকে তো খেলি থাকি যাই করি না কেন, সেটা হচ্ছে আর বাবাটা হচ্ছে আসলে স্পেশাল। তো বন্ধুরা, দুপুরবেলা হইয়া গেছে বুঝছেন। এখন এই দেখেন মুই কি কইতে না আপনারা, কিন্তু কবুতর মুই বাঁচতে পারছি, খুব দ্রুত করতে আসি বুঝছেন। কবুতর দেখবেন না আরো কত কি মুই রান দিয়ে, এটা হচ্ছে মোর দেওয়ারের কবুতর, ও ছাদে কবুতর পালতে আছে। তো আলহামদুলিল্লাহ অনেক কবুতর খাইছি, ওর কবুতর পালা এই জন্য। নয়তো আসলে কবুতর কিনে খাওয়ার মতো ইয়া হয় না। আসলে মুরগি গরু আমরা কিনে খাই, কিন্তু কবুতর আসলে সহজে কিনে খাওয়ানো হয় না। তো কবুতর কেটা করতে পারেন, কেটা প্রসেসিং করতে পারেন একটু জানেন। মুই কিন্তু কবুতরের গোস্ত এই যে করতে আসি সব গুছাই দেবো, কিন্তু মুই কিন্তু কবুতর একটা মাংসও খাই না, কারণ মোর ভালো লাগে না। কোন আমার খাইতে গেলে কেমন লাগে, ছোটো ছোটো বাচ্চা কবুতর দেখলেই মায়া লাগে। কিন্তু কি করবো, হাদিকা হামিম কবুতর অনেক পছন্দ করে, ওরা আসলে কবুতর পাইলে আর কিছু লাগে না। গুছাইতে আসি আর দেন লইয়ে এসে কত্তহানি এই দেন গুড়া মাছ, এই দেখে তো মোর তাল্লোর উপর মেজাজটা গেছে খারাপ হইয়া। হাদিকা এসে মা এটা কি মাছ, মুই কেছে এটা ঝামেলা মাছ। দেন মানে এইয়া কি কমো, আবার লইছে কতটি ভর্তা বানাইতে। তো কচু আনছে, সেই দেখে তো মোর লোভ লাগছে, কারণ মুই যত কিছু খাই না কেন মোর কচু দেখলে সেই কচুটা মুই সেই দিনই রানমু, হেডারে গুছামো। তো বন্ধুরা, আপনাগুলো কিন্তু আজকে একটু কচু ভর্তাটা মুই শেয়ার করবো। ভাত হয়ে গেছে, মুই এটা কিন্তু ইসা শুটকি দিয়ে পটলের ছোলা ভর্তা করছি। আমার চ্যানেলে কিন্তু ইসা শুটকি দিয়ে পটলের ছোলা ভর্তার রেসিপি অলরেডি আছে, যদি চান আপনারা দেখতে করবেন, দেখে নেবেন বন্ধুরা। আর মুই কিন্তু ওই যে দেখতে আছেন ওটা গুড়ি কচু, এটা মুই সেদ্ধ করে পানি ফেলাই দিছি, কারণ যদি গলা চুলকে অনেকে পানি ফেলায় না। হ্যাঁ, পর আমি অল্পটু ফেলাইছি। আর দিয়ে দিছি এই যে 5 ফোড়ন, তেলের মধ্যে সরিষা তেল দিয়ে করবেন। পেঁয়াজ দিছি, রসুন বাটা দিছি, কাঁচামরিচ দিছি, 5 ফোড়নও দিছি বুঝছেন। জিরার গুঁড়ি, হলুদের গুঁড়ি, যা যা লাগবে সব কিছুই দেবেন, ঝালটা একটু বেশি পরিমাণে দেবেন। এখন মই দিয়ে দিছি এই যে কচু দিয়ে ভালো করে এটা শুকনা করে ভালো করে নাড়তে হবে। আর এই যে পাশে দেখতে আছেন দুগা লেবু, এখন তুমি দেই নাই। মুই মনে করছিলাম গলা তো চুলকাবে, কিন্তু বন্ধুরা এত মিষ্টি আর এত মজা কচু দিয়ে, আসলে গলা তো চুলকান নিয়ে ভালো মনে হচ্ছে। তো মুই কাঁডালে বেশি না জানি আলু ভর্তা করছি, এত মজা ছেলে। তো বন্ধুরা দেখবেন, এরা মুই এখানে শুকনা করবো, আর সাথে আসলে দিয়ে দিব এটা আপনার আসলে ভিডিওটা দেখাইতে পারি নাই। মুই বোম্বা মরিচের কিছু তেল একটুখানি দিয়ে দিছি শেষে অল্পটু বুঝছেন, হাতে স্বাদ আরও 10 গুণ বাইরে গেছে। এই দেখেন মুই ভালো কত এটা শুকনো করতে আসি, ড্রাই করে নেব ভালো করে। বন্ধুরা, ভিডিও এই পর্যায়ে আপনাদের লগে একটু শেয়ার করতে আসি একটা কথা, যেটা হইতেছে আপনার চ্যানেলটা ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। আর যারা করছেন হ্যাঁ অসংখ্য ধন্যবাদ। এটা আমি কী করবো, আলহামদুলিল্লাহ আমার চ্যানেলটা অলরেডি কিন্তু 32 জন হয়ে গেছে। এইটাই আমার কাছে অনেক কিছু, আমার বেশি কিছু দরকার নাই, অল্পতেই আমি সন্তুষ্ট। আর যদি ভালো লাগে থাকে অবশ্যই এটা কমেন্ট করবেন, যে ছোট্ট একটা কমেন্ট করবেন যে আপু আপনার ভিডিওটা ভালো লাগছে বা এটা ভালো লাগে নাই। ইনশাল্লাহ আমি চেষ্টা করবো রিপ্লাই দেওয়ার। আর লাইক দিয়ে যাইয়েন বন্ধুরা। আর মোরা কিন্তু খাইতে বসে জামাইবো। এই দেখেন ভর্তা থাকলে আর কিচ্ছু লাগে না, রোস্ট, গরু মাংস, খাসির গোস্ত সব ফেল ভর্তার সামনে বুঝছেন। আর আমি এমনি ভর্তা লাভার, মরিচ লাভার, সুতরাং আমার ভর্তালে আর কিছুই লাগে না। ওদেরা কিন্তু মোর শাশুড়ি কিছু শাক দিছে, তারপরে গুঁড়া মাছ চচ্চড়ি দিছিলে, সেটাও খুব মজা হয়েছে, খাইছি। আমি হাদিকা হামিমরে খাওয়াই দিতে আসি। আর বন্ধুরা, আপনারা কিন্তু গতকালের ভিডিওতে দেখছেন যে মোর স্বামীর বার্থডে আসলে, এই কেকটা কিন্তু হে আনে নাই। তো আমি আবার একটু দুষ্টুমি করে হ্যাঁ ফেসবুক অ্যাকাউন্টে আমি একটা বার্থডে উইশ করছিলাম। হেয়া আর এক জুনিয়র দেখছে, জুনিয়র মানে কি কম, হ্যাঁ এক মানে কলিগ দেখছে একটা ছেলে। তো হে আবার কি করছে, হে আবার বিম কলেজ, বরিশাল বিম কলেজের সামনে দিয়ে হ্যাঁ বাসা আসলে, হে আবার হ্যাঁ লাগে একটা কেক লই এসেছে বুঝছেন। মাইফুলাই তো মনে করছে আল্লাহ কি না কি আনছে, কেক আনতে দেখে আরও খুশি। আমি আবার একটু শ্যুট করতে আসলাম।
এনারা বাপরে লয়ে কাটবে, আর একা একা কাটবে না। আর বাপকে আমি এগুলো কাটবো না, না আব্বু তোমার নিয়ে কাটবো। পরে তো কেক কাটছে, এই আবার সবাই মিলে জিলে খাইলো। এই হচ্ছে আমাকে দিন আজকে গেছে। তো বন্ধুরা, আপনাকে ভাইয়ার যাওয়ার সময় হয়ে গেছে, আর কতদিন বা থাকবে, প্রায় এবার 2 মাসের মতো ছিল। তো যাই হোক বন্ধুরা, সবাই দোয়া করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।